বাংলাদেশে ফিরবেন, ফিরে আসবেনই, ভার্চুয়ালি এমনই বার্তা দিলেন শেখ হাসিনা এবং বাংলাদেশে ফেরার পর আওয়ামী লীগ নেতাকর্মীদের উপরে অত্যাচারের বিচার করবেন, এমনই বার্তা দিলেন ভার্চুয়ালি শেখ হাসিনা। শস্ত্র নিয়ে আক্রমণ করা হলো আমাদের আওয়ামী লীগের নেতাকর্মী, পুলিশ বাহিনী, আনসার, মুক্তিযোদ্ধা, এমনকি সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী একটা বিভৎস পরিস্থিতির সৃষ্টি করলো। তুরস্কে কড়া আক্রমণ হাসিনার। বাংলাদেশের সংবিধান অনুযায়ী এখনো তিনিই প্রধানমন্ত্রী। ভার্চুয়ালি কর্মী সমর্থকদের পাশে থাকার আশ্বাস দিয়ে বার্তা শেখ হাসিনা। আমি একজন স্বাধীন চেতা মানুষ এবং বাংলাদেশের সংবিধান অনুযায়ী এখনো আমি প্রধানমন্ত্রী। 2009 আমি সরকার গঠন করার পর থেকে এই 15 বছর ধরে মানুষ শান্তিতে ছিল। ইনুস ট্যাক্স ফাঁকি দেয়, 1100 কোটি টাকার উপর তার কাছে ট্যাক্স পাওনা। ডক্টর ইনুস কনভিক্টেড আসামি, সাজাপ্রাপ্ত আসামি, সেটা আবার লেবার কোর্টে। আজকে সে হয়ে গেছে ক্ষমতার শিখরে বসে আছে অবৈধভাবে, যার কোনো সাংবিধানিক ভিত্তি নেই, যার কোনো জনগণের ম্যান্ডেট নাই। এই অবৈধ ক্ষমতা দখল করে এখন ক্ষমতাকে ভোগ করা, অর্থ আত্মসাৎ করা, অর্থ পাচার করা, অর্থ বাড়ানো, এটাই হয়ে গেছে তার। এবং এর মধ্যে ব্যবসা বাণিজ্য কিন্তু আরো কিছু সে হাতিয়ে নিয়ে নিয়েছে। পুরো দেশটা একটা জঙ্গি। আজকে যেখানে আমি কথা বলি, আমার আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান সব একে একে ধ্বংস করে দিচ্ছে। লুটেরাদের রাজত্ব চলছে এবং ইউনূস হলো সেই লুটেরাদের সর্দার। সংখ্যালঘু সম্প্রদায় সব থেকে বেশি তাদের উপরে অত্যাচার। অগাস্ট থেকে এখন পর্যন্ত প্রায় 8 মাস পার হচ্ছে। আওয়ামী লীগের কোনো অ্যাক্টিভিটিস তেমন নাই। কারণ হচ্ছে এই সরকারের মেইন টার্গেট হচ্ছে আওয়ামী লীগকে ধ্বংস করা। এটা তো এখন স্পষ্ট হয়ে গেছে। এই নাগরিক পার্টি নির্ভর, সমন্বয়কারী নির্ভর, এই হেফাজত, জঙ্গি, জামাত নির্ভর সরকার, সিআইএ ব্যাকটাপ সরকার, টার্গেট হচ্ছে আওয়ামী লীগকে ধ্বংস করে দেওয়া। জয় বাংলা ধ্বনি দিলে আপনাকে গ্রেপ্তার হতে হবে। আপনি স্বাধীনতার কথা বললেই আপনি এখন টার্গেট। আপনি বঙ্গবন্ধুর কথা বলে টার্গেট। আপনি ধর্ম নিরপেক্ষতার কথা বলে আপনার বিরুদ্ধে ফতোয়া আসবে। এই সব কিছু মিলিয়ে আওয়ামী লীগকে ধ্বংস করাই বর্তমান সরকারের টার্গেট। এর প্রশ্ন হচ্ছে, বর্তমান ইউনিট সরকারের কাছে আওয়ামী লীগকে নিষিদ্ধ সংগঠন, আওয়ামী লীগ যদি নিষিদ্ধ সংগঠন হয় তাহলে আওয়ামী লীগের নেতাকর্মীকে সেভাবে কাজ শুরু করতে হবে। আর যদি আওয়ামী লীগ নিষিদ্ধ সংগঠন না হয়ে থাকে তাহলে আওয়ামী লীগের নেতা কর্মী যে লেভেলেরই হোক, তারা সাংগঠনিক কোনো কাজ করতে গেলে তাদেরকে আতঙ্কে থাকতে হচ্ছে কেন? মিছিল করলে অ্যারেস্ট হবে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু বললে জেলে যেতে হবে, ফ্যাসিস্টের দোষর ট্যাগ দিয়ে তাদেরকে হয়রানি করা হবে এবং হয়রানি করার অংশ হিসাবে জুডিশিয়াল পারসিকিউশন বা আইনকে ব্যবহার করে তাদেরকে জেলে পোরা হবে। এবং যেই সকল মামলা দেওয়া হচ্ছে এগুলি সবই স্পষ্টত ভিত্তিহীন। ডজনের লয়ারদেরকে জেলে ভরা হচ্ছে, হ্যারাস করা হচ্ছে। তাহলে বলে দিলে হয় যে আওয়ামী লীগ নিষিদ্ধ সংগঠন। এটা বলার সাহস নাই কেন? এজন্যই নাই যে আওয়ামী লীগের মতো দলকে নিষিদ্ধ করা সম্ভব নয় এবং নিষিদ্ধ করলে যা হবে, যে রেজাল্ট হবে, যে প্রতিরোধ গড়ে তোলা হবে, সেটাকে হ্যান্ডেল করার মতো ক্ষমতা বর্তমান সরকারে নাই, ভবিষ্যতে কোনো সরকারে থাকবে না। এটা তো গেল বর্তমান সরকারের বিষয়। তো আমার প্রশ্ন হচ্ছে, 8 মাস পার হয়ে গেছে, আওয়ামী লীগের শীর্ষ নেতা যারা আছেন তাদের পক্ষ থেকে দলকে গুছিয়ে আনার কোনো দৃশ্যমান পদক্ষেপ আমরা এখনো দেখতে পাচ্ছি না। এবং আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে শোনা যায় যে কিছু দেখা যায়, কিছু আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা পালিয়ে গেছেন দেশ থেকে, তারা দু একটা ভিডিও বার্তা দেন, দু একটা কথা বলেন। এগুলো আসলে কোনো সাংগঠনিক কাজ হতে পারে না। যে এই সরকার সমালোচনা করে যাচ্ছেন, দলকে গুছিয়ে আনার কাজ স্টার্ট করা উচিত না? যে দলটাকে কিভাবে গুছিয়ে আনা হবে। যেই দলের নেতাকর্মীরা, হাজার হাজার নেতাকর্মীরা দেশে থাকতে পারেননি, দেশের বাইরে চলে গেছেন এবং আমার জানা মতে ভারতেই 1 লক্ষের কাছাকাছি আওয়ামী লীগের নেতাকর্মীরা আছেন। 1 লক্ষের কাছাকাছি।
গ্রেফতার হয়েছেন এরকম ছাড়া প্রায় সব আওয়ামী লীগের এমপিরা দেশের বাইরে। ওনাদের পথ চেয়ে তো দল বসে থাকতে পারে না। বঞ্চিত নেতাকর্মীরাই সবচেয়ে বেশি হ্যারাস হচ্ছেন। আওয়ামী লীগের মধ্য পর্যায়ের সৎ নেতাকর্মীরা হ্যারাস হচ্ছেন। এটা চলতে দেওয়া যায় না, একটা দল এভাবে চলতে পারে না। যখন তারেক রহমান দেশের বাইরে ছিল তখন খালেদা জিয়া দেশে ছিলেন, উনি দেশে ছিলেন। বিএনপির প্রায় সব নেতাকর্মী দেশে ছিল, কম বেশি সবাই রাজনীতি করেছেন। কয়েকজন তেমন সক্রিয় না থাকলেও কয়েকজন রাজনীতি করেছেন। সুতরাং দলকে ধরে রাখার মতো যতই পারসিকিউটেড হল না কেন, আওয়ামী লীগ আমলে বিএনপিরা অনেক ক্ষেত্রে নিপীড়িত হয়েছেন, কিন্তু নিপীড়ন এর পর্যায়ে বর্তমানে আওয়ামী লীগ নেতাকর্মীরা যেভাবে নিপীড়ন হচ্ছেন তার সঙ্গে তুলনা করা যায় না। বর্তমান সরকার একটি চরম ফ্যাসিস্ট সরকার। তারা আওয়ামী লীগকে সারাক্ষণ ফ্যাসিস্ট ফ্যাসিস্ট বলে, কিন্তু তারাই আসলে সবচেয়ে বড় ফ্যাসিস্ট বর্তমানে যে সরকার, ইউনূস সরকার, ফ্যাসিস্ট, চরম ফ্যাসিস্ট। এবং এরা যেইভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে লেগেছে, আওয়ামী লীগ দলটিকে সুসংগঠিত গোপনেও কাজ করা শুরু করা উচিত, কিন্তু সেটা কিন্তু হচ্ছে না। আমি কম বেশি আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মীর সাথে কানেক্টেড। আমি বলতে পারি জেলায় জেলায়, গ্রামে গ্রামে, ঘরে ঘরে আওয়ামী লীগকে সুসংগঠিত করার উদ্যোগ নেওয়া উচিত, যেটা আওয়ামী লীগের শীর্ষ পর্যায় থেকে হচ্ছে না। কিন্তু শীর্ষ পর্যায় থেকে কারা করবেন? এক শেখ হাসিনার কাছে তো এটা আশা করা কতখানি বাস্তব আমি জানি না। শেখ হাসিনাকে আওয়ামী লীগ সিম্বলিক্যালি হোক আর বাস্তবিকভাবে হোক নেতা মেনে নিলেও এক শেখ হাসিনার পক্ষে তো এটা সুসংগঠিত করার দূর হচ্ছে। ভারতে বসে আওয়ামী লীগের নেতাকর্মীরা কাজ করলেও বাংলাদেশ সমালোচিত হচ্ছে, কিন্তু এটা গোপনে হলেও আওয়ামী লীগের নেতাদের উচিত বা কর্মীদের উচিত জেলায় জেলায় আওয়ামী লীগকে সুসংগঠিত করার গোপন কাজ শুরু করা, যাতে করে আওয়ামী লীগের নেতাকর্মীরা হতাশ না হন।